আচ্ছা ঠিক আছে, প্রত্যেকে দেখো শতকরার যে অঙ্ক কষে দেখি 9-এর 20 নম্বরের অঙ্কটা, ঠিক আছে? অঙ্কটাতে অসুবিধা আছে বলছিস তো অঙ্কটা একটু ভালো করে দেখে নে, অঙ্কটাকে আগে ভালো করে পড়ে বুঝতে হবে, ঠিক আছে? কিছুই নাই অঙ্কতে। কি লেখা আছে? ফসল ওঠার মুখে ধানের দাম ছিল কুইন্টাল প্রতি 1080 টাকা। যখন ফসল ওঠে অর্থাৎ যখন ধানটা ওঠে তখন প্রতি কুইন্টালে ধানের দাম কত ছিল? 1080 টাকা। লেখা আছে না কুইন্টাল প্রতি, ওই কুইন্টাল প্রতি মানে প্রত্যেক কুইন্টালে, 1 কুইন্টালে 1080 টাকা, ঠিক আছে? এবার কি বলছে? বর্ষাকালে ধানের দাম 15% বৃদ্ধি পেয়েছে। তাহলে ওইটা ফসল ওঠার সময়ে দাম ছিল কি 1080 টাকা, কিন্তু সেই সময় যদি সে ওটা না বিক্রি করে যদি বর্ষাকালে ধানটা বিক্রি করে তাহলে সেই সময় যা দাম ছিল তার 15% দাম বৃদ্ধি পেয়ে গিয়েছে, মানে বেড়ে গিয়েছে। কখন? যখন ফসল উঠেছিল তখনকার থেকে বর্ষাকালে। বর্ষাকালে ধানের দাম কত পার্সেন্ট বেড়েছে? 15%। যে কৃষক ফসল ওঠার মুখে 12 কুইন্টাল ধান বিক্রি করেছেন, ফসল ওঠার মুখে দাম কত ছিল? 1080 টাকা। এবার বলছে যে কৃষক ফসল ওঠার মুখে 12 কুইন্টাল ধান বিক্রি করেছে তিনি বর্ষাকালে সেই পরিমাণ ধান বিক্রি করলে কত টাকা বেশি পেলেন? অবশ্যই বেশি পাবে, তার কারণ কি যখন ফসলটা উঠলো সেই সময় ধানের দাম ছিল 1080 টাকা, বোঝা গেল? এবার বলছে সেই সময় বিক্রি করেছে 12 কুইন্টাল ধান। কত কুইন্টাল ধান বিক্রি করেছে? 12 কুইন্টাল। এবার বলছে ওই 12 কুইন্টাল ধান বিক্রি করে তার যা হয়েছে তখন সেই ধানটা যদি বর্ষাকালে বিক্রি করতো তাহলে তার কত টাকা বেশি পেত? 15% বেশি হয়ে গিয়েছে বর্ষাকালে, তাহলে 15% সমান কত টাকা সেটা আমাকে বের করতে হবে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে আমি কি লিখবো? ফসল একদম কিচ্ছু না, প্রত্যেকে পারবি, বইয়ে যে ভাষা প্রয়োগ করেছে আমি সেই ভাষা প্রয়োগ করে আমি লিখবো, এক্সট্রা কিছু এখানে যোগ করবো না, তোদের বোঝার সুবিধার জন্য। কি লেখা আছে দেখ? ফসল ওঠার মুখে ধানের দাম ছিল কুইন্টাল প্রতি 1080 টাকা, ঠিক আছে? ওটা লিখে দেব। হ্যাঁ, ফসল ওঠার মুখে এক কুইন্টাল ধানের দাম ছিল 1 কুইন্টাল, কুইন্টালকে আমি সংক্ষেপে লিখলাম, ঠিক আছে? ফসল ওঠার মুখে 1 কুইন্টাল ধানের দাম ছিল 1080 টাকা। এটাই বইয়ে দেওয়া আছে। এখানে বলছে সে কত কুইন্টাল ধান বিক্রি করেছিল ফসল ওঠার মধ্যে? 12 কুইন্টাল। 12 কুইন্টাল ধান কখন বিক্রি করেছিল? ফসল ওঠার মুখে। তাহলে আমি ওটাই লিখবো। দেখ, অতএব ফসল ওঠার মুখে 12 কুইন্টাল ধানের দাম ছিল। কেন লিখছি? তার কারণ সেই সময় সে বিক্রি করেছিল, ঠিক আছে? তাহলে ফসল ওঠার মুখে 12 কুইন্টাল ধানের দাম ছিল, তাহলে কি করব? আমি কি এই 1080 টাকাকে 12 বার লিখবো? নিশ্চয়ই লিখবো না। 12 কুইন্টাল মানে 12 কুইন্টাল। কি করব? গুণ করব। কেন না যোগের সংক্ষিপ্ত পদ্ধতিকে কি বলা হয়? গুণ বলা হয়। ভেরি গুড। তাহলে 1080 গুণ 12 কি টাকা? বোঝা গেল? এবার এটা গুণ করে দাও, তাহলে কত হচ্ছে? 1080 সঙ্গে 12 গুণ 2 0 0 আর 2 16 6 হাতে গেল 1 2 0 1 2 2 1 0 0 8 1 8 1 0 0 1 1 1 0 6 9 2 1 12,960 টাকা। 12,960 টাকা। এইটুকু বোঝা গেল প্রত্যেকের? তাহলে এই 12,960 টাকার দামটা কিসের দাম? 12 কুইন্টাল ধানের দাম। কোন সময়ে? ফসল ওঠার সময়। বোঝা গেল? এই লাভটুকু আমি কাটলাম। এবার কি বলছে না, বর্ষাকালে ধানের দাম 15% বৃদ্ধি পেয়েছে। বর্ষাকালে ধানের দাম
15% বৃদ্ধি পেয়েছে। 15% বৃদ্ধি কি টোটালটা 12 কুইন্টালের না প্রতি কুইন্টালের? বোঝা গেল? তাহলে ফসল ওঠার সময় ধানের দাম ছিল কত টাকা? 12,960 টাকা, অর্থাৎ 12 কুইন্টাল ধানের দাম কিন্তু মানে এই টাকাটা কিন্তু পেয়েছে। ফসল ওঠার সময় বিক্রি করছে কিন্তু এই টাকাটা পেয়েছে। এবার বলছে বর্ষাকালে যদি ধানটা বিক্রি করতো তাহলে এই টাকার থেকে আরো কত টাকাতে বেশি পেত। বোঝা গেল হিসাবটা? এবার কি বলছে দেখ না, বর্ষাকালে ধানের দাম বৃদ্ধি পেয়েছে, একদম পুরো হুবহু বইকে কপি করব। বর্ষাকালে ধানের দাম বৃদ্ধি পেয়েছে কুইন্টাল প্রতি, ঠিক আছে? কুইন্টাল প্রতি মানে কি? 1 কুইন্টালে, ঠিক আছে? কুইন্টাল প্রতি 15%। এটাই বই দেওয়া আছে, দেওয়া আছে না এটা? বর্ষাকালে ধানের দাম বৃদ্ধি পেয়েছে কুইন্টাল প্রতি 15%। অতএব বর্ষাকালে লিখে দিই, বর্ষাকালে 1 কুইন্টাল ধানের দাম বেড়েছে। বৃদ্ধি পেয়েছে মানে কি? বেড়েছে। তাহলে বর্ষাকালে 1 কুইন্টাল ধানের দাম বেড়েছে 1080 টাকা, তাই তো? এইটাই তো ছিল ফসল ওঠার সময়, এই দামটা ছিল না? ফসল ওঠার সময় কোন দামটা ছিল? এই দামটা 1080 টাকা। তাহলে এবার ধানের দামটা বৃদ্ধি পেয়েছে কোন টাকার 15%? 1080 টাকার 15%। তাহলে 1080 টাকার, মনে পড়ছে আগের অঙ্কগুলো? টাকার 15% হলো। এবার সমান ছিল, আমি কি বলেছিলাম? টাকার মানে কি? গুণ। তাহলে 1080 টাকার মানে গুণ 15% মানে 100। এবার কাটাকাটি এবার তাই তো? বেশ, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে দাও। বোঝা গেল? বেশ, এখানে 5 3 15, 5 2 10 হলো। এবার এটা জোড় সংখ্যা, এটা জোড় সংখ্যা কেটে যাবে। 2 5 10 আর 2 4 8 54, তাই তো? তাহলে 54 × 3 3 4 12 2 11 12 16 162 টাকা, 162 টাকা। তাহলে কি হয়েছে? বর্ষাকালে প্রতি কুইন্টাল ধানের দাম বেড়েছে 162 টাকা করে। এবার বল ওই কৃষকটা কত কুইন্টাল ধান বিক্রি করেছিল? 12 কুইন্টাল। প্রত্যেক 12 কুইন্টালে নিশ্চয়ই 162 টাকা করে ধানের দাম বেড়েছে। বোঝা গেল? তাহলে এবার কি লিখবো না, বর্ষাকালে ওই কৃষকটি 12 কুইন্টাল ধান বিক্রি করে দাম পেত 162 × 12। ওটা ঢুকছে প্রত্যেকের অঙ্ক? কোনটা? এই লাইনটা? আচ্ছা, এইটা কি হয়েছে? বর্ষাকালে 1 কুইন্টাল ধানের দাম বেড়েছে 1080 টাকা 15%। একটু বোঝা গেল তো? এই 1080 টাকা কেন বললাম না? এই 1080 টাকা দামটা ছিল কোন সময়? যখন ফসল উঠেছিল, সেই সময় দাম ছিল 1080 টাকা। এবার বলছে বর্ষাকালে, কি বলছে? বর্ষাকালে ওই 1080 টাকার 15% করে দাম বেড়ে গেছে। যা দাম ছিল তার সেই দামের ওপর 15% করে বেড়েছে। তার মানে দাম কত ছিল? 1080 টাকা করে ছিল, তার 15% দাম বেড়েছে। তাহলে 1080 টাকার 15%। এবার কি 1080 টাকার মানে কি বলছিলাম? গুণ করবো 15% মানে 15/100। কাটাকাটি করলাম, কাটাকাটি বেশি সবাই বুঝে গেছিস। এবার 162 টাকা। এই 162 টাকাটা কি? প্রত্যেক কুইন্টালের দাম বেড়েছে। প্রত্যেক কুইন্টালের দাম বেড়েছে কত টাকা করে? 162 টাকা করে। কত টাকা করে? 162 টাকা করে। ঠিক আছে, বোঝা গেল? এবার আমি অঙ্ক আসি। অতএব বর্ষাকালে 12 কুইন্টাল ধানের দাম হতো কত হতো? 162 টাকা করে বেড়েছে কুইন্টাল প্রতি। মোট কত কুইন্টাল দিয়ে বিক্রি করেছে? 12 কুইন্টাল টাকা।
মাথায় ঢুকছে। এবার 162 গুণ 12, 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 2 হাতে 1, 2 কে 2, 2 কে 3, 2 কে 2, 6 কে 6, 1 কে 1। चार 2 दुगुणे 4, 6 दुगुणे 12, 2 हाते 1, 2 के 2, 2 के 3, 2 के 2, 6 के 4, 4 7 9 1 1 9 4 4 টাকা। এই 1940 টাকা 12 কুইন্টাল ধান যদি সে বর্ষাকালে বিক্রি করত তাহলে সে 1940 টাকা আরো বেশি পেত। মাথায় ঢুকলো? তাহলে এখানে প্রশ্নটা কি করেছিল, 12 কুইন্টাল ধান বিক্রি করেছিলেন তিনি, বর্ষাকালে সেই পরিমাণ ধান বিক্রি করলে কত টাকা বেশি পেতেন? অতএব তিনি কত টাকা বেশি পেতেন? বেশি কত টাকা পেতেন? 1940 টাকা, সেটা বেশি পেতেন। এবার যদি বলতে তাহলে মোট কত টাকা সে পেত, এটার সঙ্গে ওটা যোগ। মাথায় ঢুকলো প্রত্যেকের? কত টাকা বেশি পেত? এই টাকা। মোট কত টাকা বেশি পেত? এটার সঙ্গে এটা যোগ। মাথায় ঢুকেছে? বাকিটুকু করে নাও।